লাইনম্যানরা হলেন বিদ্যুৎ নিগমের আত্মা। তাদের ছাড়া বিদ্যুৎ পরিষেবা নির্বিশেষে দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই নিজের কথা ভেবে লাইনম্যানরা ও হেল্পাররা সচেতনভাবে কাজ করতে হবে। তারা সঠিকভাবে কাজ করলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের যে স্লোগান তা বাস্তবায়িত হবে। বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে লাইনম্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। গোটা দেশের সাথে রাজ্যে চলছে এখন জাতীয় সুরক্ষা সপ্তাহ। আর এই সুরক্ষা সপ্তাহ উপলক্ষে আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে সরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বুধবার আয়োজন করে লাইনম্যান দিবস। আগরতলা ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও ছিলেন রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক, বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিস সরকার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেওয়ায় বেশ কয়েকজন লাইনম্যান ও হেল্পারদের সংবর্ধনা প্রদান করা হয়। লাইনম্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিন বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিদ্যুৎ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। বিদ্যুৎ দপ্তরকে কাজের মধ্য দিয়ে অন্য দপ্তরের মধ্যে 1 নম্বরে পৌঁছতে হবে। আর সেই লক্ষ্যে কাজ করে চলেছে বিদ্যুৎ নিগম। বিদ্যুৎ নিগমকে 1 নম্বরে নিয়ে যাওয়া সম্ভব হবে নিগমের কর্মীদের কাজের মধ্য দিয়েই। ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সবার আগে প্রয়োজন বিদ্যুৎ। তবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে লাইনম্যান ও হেল্পারদের সবার আগে নিজের কথা ভাবতে হবে। কাজ করার সময় থাকতে হবে সতর্ক। বলেছে আমরা বিশ্বাস আগামী দিনে বিদ্যুৎ পরিষেবা আমরা যতগুলি ডিপার্টমেন্ট আছে ত্রিপুরা রাজ্যে আমাদের বিদ্যুৎ নিগম এবং বিদ্যুৎ পরিষেবা সারা রাজ্যের মধ্যে আমরা দপ্তরের মধ্যে আমরা নাম্বার 1-এ পৌঁছতে হবে, এটা বোঝাতে হবে এবং আপনারা এটা পারবেন। এবং আগামী দিনে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে হলে সবচেয়ে আগে দরকার বিদ্যুৎ পরিষেবা এবং সেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে আরম্ভ করে আমরা কাভার কন্ট্রাক্টরতে আরম্ভ করে আমরা অনেকগুলি স্টেপস নতুন দিচ্ছি। আপনারা জানেন যে পাম্পের মাধ্যমে জল তুলে আবার শেষ থেকে আমরা এটা কি বলে আমাদের যে পাম্প স্টোরেজের চিন্তা করছি, এটা সারা ভারতে খুব কম, একমাত্র আছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া আছে, নর্থ ইস্টে নেই। এটা যদি আমরা করতে পারি, আমরা লং টাইম দিকে করার চেষ্টা করছি। এটা করতে পারলে ত্রিপুরার অর্থনৈতিক চেহারাও পাল্টে যাবে এবং গ্রিন এনার্জি হবে। সেই আগামী দিনে আমরা অনুরোধ করব সবাইকে, এখানে যারা আছেন ইনক্লুডিং লাইনম্যান হেল্পার, আগামী দিনে বিদ্যুতের জন্য আমার আপ্রাণ চেষ্টা, আমরা ইচ্ছা করি আমরা কোনো 1 মিনিটের জন্য ফাঁকি না দিই। মোস্ট ইম্পর্টেন্ট, ফাঁকি দেব না, আমার কাজ আমি করব। ফাঁকি দিয়ে যারা চলে তারা জীবনে হতে পারে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।